দেশের প্রায় শতভাগ তৈরি পোশাক কারখানা এরই মধ্যে বেতন পরিশোধ করেছে, আর বোনাসও দিয়েছে ৯৮% কারখানা। এ তথ্য জানিয়ে বিজিএমইএ বলছে, অতীতের মতো বড় ধরনের শ্রমিক অসন্তোষ না থাকায় এবার শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকরা স্বস্তিতে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানায় সংগঠনটি। প্রায় প্রতি বছরই ঈদকে সামনে রেখে বেতন বোনাসের দাবিতে আন্দোলনে নামতে হয় পোশাক শ্রমিকদের। কোথাও বিক্ষোভ, কোথাও সড়ক অবরোধ। এই অস্থিরতা ছিল নিয়মিত ঘটনা, তবে এবার সেই চিত্র অনেকটাই বদলেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শিল্প কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ৯ মার্চ ও ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশনা দিয়েছিল। যদিও ওই নির্ধারিত সময়ের মধ্যে সব কারখানা বেতন বোনাস দিতে পারেনি, তবে বেশিরভাগ কারখানা ইতোমধ্যেই তা পরিশোধ করেছে। পাশাপাশি কিছু কারখানা মার্চ মাসের অগ্রিম বেতনও দিয়েছে। বিজিএমইএর তথ্য বলছে, মঙ্গলবার পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা ২১২৭টি কারখানার মধ্যে ২০৮০টি কারখানা ইতোমধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে, যা প্রায় ৯৭.৭৯%। আর ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২১০৪টি কারখানা, যা প্রায় ৯৮.৯২%। এছাড়া মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৮৪০টি কারখানা, যা প্রায় ৪৭%। এই অগ্রগতির পেছনে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন রপ্তানিকারকরা। এক মাসের বেতন যে অগ্রিম পাওয়া গেল, এতে করে প্রত্যেকটা ফ্যাক্টরি যারা স্ট্রাগল করছে তারা তো কোনো কথাই নেই, যারা মাঝামাঝি অবস্থানে আছে তাদেরও সুবিধা হয়েছে। এই অ্যাডভান্সটা কিন্তু এই সিক্রেট অফ অল সাকসেস। এবারে ঈদে যে প্রত্যেকটা ফ্যাক্টরি চমৎকারভাবে বেতন, বোনাস এবং অগ্রিম দিতে পারলো, এটার পিছনে আমাদের মনে হয় যে এই অ্যাডভান্স বেতনটা একটা মেইন কাজ করেছে। এইভাবে যদি আমাদের আগামীতেও যদি আমাদের এইভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে যদি সাপোর্ট দেওয়া হয়, আমি মনে করি যে আমরা ভালো একটা দেশের জন্য অর্থনীতি সমৃদ্ধিতে ভালো একটা ভূমিকা রাখতে পারবো। এবার সময় মতো বেতন বোনাস পরিশোধে নীতিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে শ্রমিক অসন্তোষ কমার পাশাপাশি শিল্প খাতেও স্থিতিশীলতা এসেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ওয়ার্কার আনরেস্ট, সামাজিক আনরেস্ট, এগুলো তো একেবারেই চাই না। সুতরাং আপনি যদি কোনো একটা সেক্টরের, যে সেক্টরটা বাংলাদেশের সর্ববৃহৎ ম্যানুফ্যাকচারিং বা সর্ববৃহৎ এক্সপোর্ট সেক্টর, ৪ মিলিয়নের উপর লোক কাজ করে, সেখানে যদি একটা বড় প্রেশার পয়েন্ট থাকে কোনো মাসে, পার্টিকুলার মাসে, সেই সময় যদি সেই সেক্টরের যারা এলিজিবল বড়োয়ার তারা ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে সেই প্রেশারটা অ্যাড্রেস করতে পারে, তো সেই সাপোর্ট তো ফাইন্যান্সিয়াল সেক্টর দিতেই পারে আমি মনে করি। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে পোশাক খাতের শ্রমিকদের বেতন বোনাস ইস্যুতে স্বস্তির বার্তা মিলছে এবছর। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।